আপনাদের কাছে ভালোবাসা কেমন আমি জানি না, তবে আমার কাছে ভালোবাসা কিছু মানুষ আপনাকে না চিনেও আপনাকে দেখতে আসা বা আপনার জন্য কিছু ফেভারিট জিনিস নিয়ে আসা। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল আমরা হলো শ্বশুর বাড়িতে, মানে আমরা রাতে চলে আসছি ঢাকার থেকে। তো সকালে উঠে আমি সুন্দর একটা শাড়ি পরে ফেলেছি। আচ্ছা, শাড়িটার পেজটার নামটা আমার মনে নেই, তবে আপনারা যদি চান তাহলে আমি পেজটা পরে মেনশন করে দেবো। তারপরে এই যে সকালবেলা উঠে আমি হলো চলে আসছি। আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি রান্না করব, তো ভাইয়া বললো যে ফ্রেশ মাছ আনা হয়েছে, তো তুমি যা ফ্রেশ মাছ দেখতে পারো, দেখে তোমার যেভাবে হয় ওইভাবে রান্না করে, আর গরুর মাংস আনছি। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া। তারপর আমি এখানে চলে আসলাম, এসে দেখি এত সুন্দর টাকি মাছ, আরো পাঁচমিশালি অনেক মাছ, পুঁটি মাছ, তারপর হলো মলা মাছ, অনেক মাছ ছিল। তো আমি শুধু একা কাটি নাই, আমার সাথে অনেকে কাটছে। আমার সব ভাসুরের বউরা, তারপর আমাদের দুইজন হেল্পিং হ্যান্ড, সবাই মিলে আমরা মাছ কাইটা অনেক আনন্দ করছি এই টাইমটাতে। খুব মজা হয়েছে। তারপর হলো আমি চলে গেলাম মাছ ধুতে, কারণ মাছ ধোয়াটা না, মানে শুভ, মানে আমার হাজবেন্ড যে, সে হলো মানে মাছ ভালো করে না ধুইলে সে খেতে পারে না। তো সেই জন্য আমি নিজেই মাছ ধুতে বসে গেলাম। আর মাছগুলো না, গ্রামের মাছ তো একটু যদি স্মেল থাকে, সেই জন্য ভাবলাম যে নিজের হাতে বসে মাছগুলা ধোবো। তা আমি মাছগুলা ধুচ্ছিলাম, আর হলো আমার ভাসুর বুড়ো আমার সামনে দাঁড়িয়ে ছিল, আমি ওনাদের সাথে গল্প করতেছিলাম। তো ওনারা বললো যে তুমি বলে না দিয়ে মাল সাথে দো, মাল সাথে ভালো হবে। আমি বললাম বলে 2-3 বার ওয়াশ করে নেই, তারপর হলো মাল সাথে ধোবো। তারপর হলো আমি সব মাছগুলাকে সুন্দর করে ধুয়ে টুয়ে হলো চলে আসলাম রান্না করতে। কিন্তু এর মাঝখানে হলো চলে গেলাম সবজি বাগানে। সবজি বাগানে যে আমার ভাসুর গেছে, ভাসুরের ছেলেরা সবাই মিলে আমরা খুব মজা করে সবজি নিয়ে তারপরে আমরা এখন চলে আসলাম। এসে হলো এই যে রান্না স্টার্ট করে দিলাম। এখানে হলো আমি যেহেতু মানে মাছ সবসময় ছোটবেলা থেকে মাছ ভেজে খাওয়ার অভ্যাস আমাদের, তো সেই জন্য আমি একটু মাছগুলো ভেজে তারপর হলো চচ্চড়ি টচ্চড়ি করব। আবার হলো কুমড়া দিয়ে, যেহেতু ফ্রেশ কুমড়া এনেছি, কুমড়ি দিয়ে রান্না করবো। এর মাঝখানে হলো বাহিরে কটকটি দোকানদার আসছে, তো বাচ্চারা আমাকে জোর করে ধরে নিয়ে গেছে কটকটি খাবে। তো কটকটি তো এখানে ছিল না, চিপস ছিল, বাদাম ছিল। তো এগুলো সব হলো ওনার কাছে আছে, পুরোনো বই দিয়ে হলো উনি আর কি এগুলো বিক্রি করে। তা আমি বললাম টাকা দিয়ে বিক্রি করবেন না? বললো হ্যাঁ করব। তা আমরা ছোটবেলায় আমাদের গ্রামে এরকম হইতো, পুরোনো বই দিয়ে কটকটি খেতাম। তো এরকম আবার পুরোনো লোহার জিনিসপত্র দিয়ে। তা এখন হলো টাকা দিয়ে আর কি কিনে খাওয়া। তো এই বাচ্চাদের জন্য কিনলাম, কিনে হলো এই যে এখন বাসার ভিতরে যাচ্ছি। আর আমার চুলার উপরে হলো রান্না, রান্না রেখে আসছি। তো এই যে এখানে হলো আমার ফ্রেশ গরু মাংসটা রান্না হয়ে গেছে একদম মাটির চুলায়। কালারটা সেই আসছে, আর খেতেও অনেক মজা হয়েছে। এর মাঝখানে হলো সব স্কুলের বাচ্চারা আসছে আমাকে দেখতে, যে আমি জায়ান সায়ান আসছি এটা শুনে। মানে ওরা আমাদের বাহিরে গাড়ি দেখছে, গাড়ি দেখে ওরা ভাবছে যে আমরা আসছি। তো ওরা সকালবেলা আসতে চাইছিল, কিন্তু সকালবেলা আমি একটু ঘুমিয়ে ছিলাম, সেই জন্য আর ওরা আমাকে দেখে নাই। তো ওরা হলো বিকালবেলায় স্কুল শেষ করে বাচ্চারা বাসায় না যে আমাকে দেখতে আসছে। আমার কাছে এটাই হলো ভালোবাসা, আমার কাছে এটাই ভালোবাসা। তারপর হলো আমার হাজবেন্ড আসলো, ওরা আবার একটু বাইরে গেছিল, তারপর ওরা আসলো, ওদেরকে এখন আমি খাবার সার্ভ করতেছি। আমি সব সময় কি করি, যখন আমি গ্রামে আসি সবাইকে নিয়ে একসাথে বসে উঠানে খেতে আমি খুব পছন্দ করি। আর যেই ড্যাগে রান্না হয় বা যেই কড়াইতে রান্না হয় ওখান থেকে সার্ভ করতে আমার বেশি ভালো লাগে। তো এটা আমার সব সময়ের অভ্যাস। এটা ঠিক আমার অভ্যাস না, আমার আম্মার অভ্যাস ছিল। আমার ফুপ্পিরা যখন গ্রামে যেত এক্স্যাক্টলি এভাবেই আমরা সবাই মাস্তি করে খেতাম, সো ওই অভ্যাসটা রয়ে গেছে। তবে সবাইকে খাবার দাবার খাওয়াই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এর মাঝখানে হলো গ্রামের সব ভাবিরা আসছে আমাকে দেখতে, ভাবিদের বাচ্চারা আসছে। যারা আসতেছে সবাই আমার জন্য ফুল নিয়ে আসতেছে। এত ভাল লাগছে আমার, মানে আমার মনে হয় না আমি কোটি টাকা দিয়ে এই ভালোবাসা কিনতে পারবো। ছোট্ট বাচ্চাগুলো আমাকে স্নেহ নিয়ে, ভালোবাসা নিয়ে আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে, এর থেকে বড় আর কি হতে পারে আমার জন্য বলেন। আমার অনেক ভালো লাগছে। তো আমরা সবাই বসে অনেক আড্ডা দিচ্ছিলাম। আর আমি বলতেছিলাম যে সায়ান যারাকে উঠিয়ে নিয়ে আসো, আমরা একটু ঘুরতে বেরোবো। আমার শ্বশুর বাড়িতে আসলে না আমি হলো ঘুরতে খুব পছন্দ করি। ওদের এলাকাতে এই যে এটাকে বলে ভ্যানে করে ঘুরতে খুব ভালো লাগে। তো আমি যেহেতু যারা আর সায়নকে নিয়ে একটু ঘুরবো, সো ওদেরকে ঘুম থেকে উঠিয়ে আনছি। আর এই যে এই ফুলটা আরেকটা বেবি আমাকে দিয়েছে। মানে চিন্তা করেন, তাদের এই ছোট জিনিস আমাকে যে
কি মুগ্ধ করেছে বলার মতো না। আর আমার শ্বশুরবাড়িটা না প্রপার গ্রাম, কোনো সিএনজি নয়েজ, কোনো অটো নয়েজ, কোনো কিছু নাই, একদম মানে সুন্দর একটা গ্রাম যেখানে ঘুমায় শান্তি আছে। তো সবকিছু মিলে আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।